রাজ্য সরকার প্রায় ৩০,০০০ মানুষকে নতুন করে বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পে অন্তর্ভুক্ত করেছেন। এর ফলে তারা নতুন করে প্রতি মাসে ভাতা পাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে এজন্য ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে প্রদেশ বিজেপির তরফে ধন্যবাদ জানান। তিনি বলেন, ২৯,৪১০ জনের নাম ভাতা প্রদানকারীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বৃদ্ধ ভাতা প্রদান করা হবে ১৪,১৯৭ জনকে, বিধবা ভাতা দেওয়া হবে ১,৬৫৩ জনকে, স্বামী পরিত্যক্ত ভাতা দেওয়া হবে ৫,৩৮৮ জনকে, বয়স্ক ও বিবাহিত মহিলা ভাতা ৪২০ জনকে দেওয়া হবে, দিব্যাঙ্গন ভাতা দেওয়া হবে ১,৯৪৬ জনকে এবং অন্যান্য ভাতা প্রদান করা হবে ৫,৮০৬ জনকে। সাংবাদিক সম্মেলনে নব্যেন্দু ভট্টাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির আরও এক মুখপাত্র অস্মিতা বণিক। রাজ্য সরকার যে বিভিন্ন সামাজিক প্রকল্প আছে তার আওতায় আরো নতুন করে ৩৯,০০০ জনকে বিভিন্ন প্রকল্পের আওতায় এনেছেন এবং এই সামাজিক ভাতা এখন নতুন করে এরা পাবেন। আমরা পার্টির তরফ থেকে এই বিষয়ে আলোচনা হয়েছে, ইতিপূর্বে আলোচনা হয়েছিল। এর আগে ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে, ২,০০০ টাকা করা হয়েছে। এখন প্রাপকদের সংখ্যা বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে, কারা আরো পেতে পারেন, কাদের এই বিষয়ে প্রয়োজনীয়তাটা আছে, সেই সমস্ত বিষয় বিবেচনা করে এই সংখ্যাটা বৃদ্ধি করা হয়েছে। পার্টিতে আলোচনার পর আমরা পার্টির তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং পুরো মন্ত্রিসভাকে আমি পার্টির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন যে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা যেটা, তো ১৪,১৯৭ জনকে এই ভাতা নতুন করে দেওয়া হয়েছে। যারা বিধবারা আছেন এরকম ১,৬৫৩ জন আছেন। ৪৫ বছরের বেশি বয়সের অবিবাহিতা যারা আছেন ৪২০ জন, দিব্যাঙ্গ যারা আছেন ১,৯৪৬ জন এবং অন্যান্য আরো ১১টা বিভিন্ন বিভাগে ১৯৪ জনকে এই ভাতার আওতায় আনা হয়েছে। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সরকারকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং সমাজ সম্পর্কে আমরা যেভাবে অবহিত, আমরা যেই দর্শনে বিশ্বাস করি, অন্তর্দয়ের কথা আমরা বলি, সেই দর্শনে বিশ্বাসী, সেই দর্শনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই রাজ্যে, সেই সরকার এই ধরনের সমাজ কল্যাণ কর্মসূচি আগামী দিনে চালিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। CRI TV, channel for news and entertainment.